প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদ যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত এবং আরামবাগ থেকে যুক্ত আছেন জাবেদ আবদুল্লাহ। শুরুতে এই ট্রেন যাত্রার খবর জানবো সাজিদ আরাফাতের কাছ থেকে। সাজিদ, জানাবেন ট্রেনগুলো সময় মতো ছাড়ছে কিনা, আর ঈদ যাত্রায় কতটা স্বস্তিদায়ক হচ্ছে ট্রেনের? উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলছিলেন যে ঈদ যাত্রা শুরু হয়ে গিয়েছে, ঈদ যাত্রায় স্বস্তির যাত্রা যদি বলি সেটা রেলের মাধ্যমে কিন্তু যাত্রীরা ঢাকা ছাড়ছেন। অনেকটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু খুব বড় কোনো শিডিউল বিপর্যয় নেই রেলে। সময় মতোই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এখানে একটি ট্রেন দেখতে পাচ্ছি, তিস্তা এক্সপ্রেস, যেটি 7:30টায় ছেড়ে যাবে, অর্থাৎ আর মিনিট 5 পরেই কিন্তু ছেড়ে যাবে। এরই মধ্যে সমস্ত যাত্রী কিন্তু ট্রেনে উঠে পড়েছেন আমরা দেখেছি, এবং সকালে আমরা বেশ কয়েকটি ট্রেন একেবারে সময় মতো ছেড়ে গিয়েছে, যাত্রী বোঝাই ট্রেন। আমরা এখানে যারা যাত্রা করছেন, যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে, গ্রামের বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য, তাদের সাথে কথা বলেছে। তারা যেটি বলছিলেন যে ট্রেন যাত্রা সবসময় স্বস্তিদায়ক হয়, তবে এবারও স্বস্তিদায়ক। ট্রেনে তেমন কোনো অতিরিক্ত যাত্রী বোঝাই আমরা দেখিনি। ট্রেনের ছাদে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। ট্রেনের টিকিট ছাড়া যাতে কেউ যাত্রা করতে না পারে সে বিষয়টিও নজরদারি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী দেখেছি, রেলওয়ে কর্তৃপক্ষ নজরদারি দেখেছি। সব মিলিয়ে বলা চলে যে রেল যাত্রায় একটা স্বস্তিদায়ক যে চিত্র, সেই চিত্রই আমরা দেখছি। কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি হয়তো ছেড়ে যাবে। এরপরে বাকি আরও যে ট্রেনগুলো আছে সেগুলোও সময় মতো ছেড়ে যাবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং যারা প্রিয়জনের সাথে ঈদ করার জন্য ঢাকা ছাড়ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছিলেন যে বেশ স্বস্তিদায়ক যাত্রা এই ট্রেনে, এবং সময় মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে। একটু যদি বলে রাখি যে মোট 69টি ট্রেন কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এর মধ্যে 43টি আন্তনগর। সব মিলিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের ধারণা প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি, প্রায় 1.5 লক্ষ মানুষ এই ট্রেনে করেই কিন্তু ঢাকা ছাড়ছে, এবং সময় মতো সব ট্রেনই ছাড়ছে। কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে ঈদ যাত্রার যে আজ 4র্থ দিন, এর আগের দিনগুলোতেও দেখেছি যে ট্রেন কিন্তু সময় মতো সব ট্রেনই ছেড়ে যাচ্ছে। মোটামুটি কোনো ধরনের বড় কোনো শিডিউল বিপর্যয় নেই, এবং দিনব্যাপী আরও যে ট্রেনগুলো ছেড়ে যাবে সেগুলো সময় মতো ছেড়ে যাওয়ার প্রত্যাশা রেলওয়ে কর্তৃপক্ষ করছে। তো ঈদ যাত্রার 4র্থ দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। এবার একটু বাসের খবর জানতে চাই। যারা বাসে করে বাড়ি ফিরছেন, কেমন হচ্ছে তাদের সেই যাত্রা? সহকর্মী জাবেদ আবদুল্লাহ আরামবাগ থেকে যুক্ত হয়েছেন। জাবেদ, জানাবেন যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে কিনা, আর ভাড়া নিয়ে কোনো অভিযোগ অনিয়ম রয়েছে কিনা? হাফিজ, শুভ সকাল। এরই মধ্যে মাটির টানে শেকড়ের সন্ধানে কিন্তু ধীরে ধীরে মানুষ বাড়ির পানে ছুটে যেতে শুরু করেছে। যেমনটি বলছিলেন, আজ এই ঈদ যাত্রার 4র্থতম দিন। এরই মধ্যে বাস যোগে কিন্তু মানুষ এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 22টি জেলা, সেই 22টি জেলায় কিন্তু ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেছে। আমরা দেখেছি যে সকাল থেকে যাত্রীরা এই যে বাস টার্মিনাল কেন্দ্রিক এখানে আসছেন, এবং এখান থেকে নির্দিষ্ট যে তাদের যে বাস রয়েছে সেটিতে আরোহণ করে কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। একটু জানিয়ে রাখা ভালো, সেটি হলো যে এই যাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। ভাড়া নিয়ে তো যাত্রীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকেই, সেটি বরাবরের মতো এবারও আছে। তবে সেই বিষয়টা মানতে নারাজ বাস মালিক কর্তৃপক্ষ। তারা বলছে যে নিয়ম মেনেই যে বাস মালিক সমিতি রয়েছে সেই সমিতির বেঁধে দেওয়া দামেই মূলত টিকিট বিক্রি করছেন, এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না। এভাবে একটু বলা যায় যে এই বাস যোগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলায় কিন্তু 15 থেকে 18 লাখ মানুষ কিন্তু সড়ক পথে বাড়ির পানে ফিরে যায়। একটু আমার ছবিতে ফ্রেমে হয়তো দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিন্তু নির্দিষ্ট সময় মতো আসছে, এবং ধীরে ধীরে যাত্রী নিয়ে কিন্তু বাসগুলো গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা আসার পরে কাউন্টারগুলোতে কথা বলেছি, একাধিক কাউন্টারে তারা বলেছে যে এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় নেই। তবে একটু মোটা দাগে বলা যায় যে বাস মালিকদের অর্থনীতির ভিত্তি এতটাই মজবুত যে এই আধুনিক
সব কিন্তু পরিবহন এই রুটে সেবা নিয়ে কিন্তু সচল রয়েছে। তো যেটি হয় প্রতিবারের মতো এবারও তেমনটি হয়েছে যে বাস যাত্রা হয়তো দুপুরের পরে যাত্রীর চাপ কিছুটা হয়তো ধীরে ধীরে বাড়তে পারে। এখন যেহেতু সকাল, হয়তো আর কিছুক্ষণ পর দুপুর নাগাদ যাত্রীর চাপ ধীরে ধীরে বাড়বে। তবে যাত্রীদের মধ্যে কিছু ভোগান্তি তো থাকেই, তবে যাত্রীরা যে বিষয়টা বলেছে যে এই যাত্রায় কিছুটা ভোগান্তি, সেটি এই ঈদ যাত্রার একটি অংশ। উজ্জ্বল, এই ছিল আরামবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। ট্রেন ও বাস যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে বাড়ি ফেরার আরও খবর জানাতে সিরাজগঞ্জের ঝাওয়াইল এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, সেতুর পূর্ব এলাকায় তো যানজট তৈরি হয়েছে, প্রতি বছর এই ঈদ আসলে সেখানে যানজট তৈরি হয়, এর মূল কারণটা আসলে কি? উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে আসলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে যে যানজটের সৃষ্টি হয়েছে, সেটি মূলত বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে এলাঙ্গা পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মধ্যরাত থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে যানজট হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হয়েছে কিন্তু ঘরমুখ মানুষকে। বিশেষ করে এই যানজট, এবার যে যানজটটি লেগেছে সেটার কারণ আমরা যেটা জানতে পেরেছি যে বঙ্গবন্ধু সেতুতে যে টোল আদায়, সে টোল আদায়ে কিন্তু কিছুটা ধীর গতির কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। তার কারণ যে স্বাভাবিকের থেকে কিন্তু অতিরিক্ত প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু এই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আমি যদি গত 24 ঘন্টার যদি টোল আদায়ের তথ্য যদি দেই, যে গত 24 ঘন্টায় কিন্তু প্রায় 53,000 যানবাহন কিন্তু এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে যে যানবাহনের সংখ্যা থাকে কিন্তু 20 থেকে সর্বোচ্চ 25,000। আপনি বুঝতে পারছেন যে দ্বিগুণ পরিমাণ যানবাহন কিন্তু এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হচ্ছে, যে কারণে টোল আদায়ের যে বুথগুলো রয়েছে সেই বুথে কিন্তু ধীরগতি হচ্ছে। এই কারণে আসলে যানজট। পাশাপাশি বঙ্গবন্ধু সেতু থেকে এলাঙ্গা পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে, এটি আসলে সিঙ্গেল লেন হওয়ার কারণে কিন্তু এই মহাসড়কে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে গাড়ি বিকল কিংবা ছোটখাটো দুর্ঘটনা হলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আর আমি যে পশ্চিম পাড়ে রয়েছে সিরাজগঞ্জ অংশে, এই অংশে কিন্তু আসলে একদমই স্বাভাবিক বলা চলে, একদম স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহন পারাপার হচ্ছে। তার কারণ যে যানবাহনগুলো পূর্ব পাড় থেকে টোল দিয়ে পার হচ্ছে, সেই যানবাহনগুলো কিন্তু এই পশ্চিম পাড় দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছে, যে কারণে এই অংশে কিন্তু মানুষের যে যাত্রা সেটি কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে বলে আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। তবে উত্তরবঙ্গের যে ঈদ যাত্রা, বিশেষ করে চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত, এই অংশে কিন্তু মানুষকে যানজটের ভোগান্তি নিয়ে কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে। বিশেষ করে যে এই মহাসড়ক পাড়ি দিতে প্রায় 2 থেকে 3 ঘন্টা স্বাভাবিক সময় কিন্তু তারা পার হতে পারে, কিন্তু গতকাল কিন্তু যারা এই উত্তরবঙ্গ মহাসড়ক পাড়ি দিয়েছেন তাদেরকে কিন্তু 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে কিন্তু এই মহাসড়ক পাড়ি দিতে হচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আসলে দীর্ঘ সময় যানজটে পড়ে ভোগান্তি নিয়ে কিন্তু শেষ মুহূর্তে বাড়ি ফিরতে হচ্ছে ঘরমুখ মানুষকে। তো উজ্জ্বল, এই ছিল উত্তরবঙ্গ মহাসড়ক থেকে আমার কাছে সবশেষ।